আচ্ছা থাকে এখন বাদ দেন। আরে সাতপুরের মানুষ না, চিনি তো আমি। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন একটু। আচ্ছা আমরা সি প্রোগ্রামিং তো শুরু করলাম, ঠিক আছে। এখন আপনাদের পরীক্ষায় যা আসবে, জি না বাংলায় করতে হবে, জাস্ট এখান থেকে আমরা জাস্ট কিছু বেসিক জিনিস দেখবো আর কি, হ্যাঁ। নাহলে আবার ওই যে এখন বই পিডিএফ করে নিতে হবে, সমস্যা না, মিলে পড়াবো সামনে ক্লাস। এখন সি প্রোগ্রামিং এর বেসিক কিছু আমরা এই ওয়েবসাইটটা থেকে দেখবো। এই ওয়েবসাইটটা হচ্ছে কি মানে সি প্রোগ্রামিং এর জন্য সবচেয়ে সুন্দর এবং ভালো সহজ করে করছে আর কি। তো আমরা এখান থেকে বেসিক কিছু দেখার পরে এরপর আমরা বই থেকে কি আমাদের প্রয়োজনীয় পরীক্ষায় যা আসার মধ্যে এটি করবো। তবে আমরা আগে কি একটু বেসিক না জানলে পরীক্ষার হলে ধরেন স্যাররা ধরেন অনেক বেসিক থেকে প্রশ্ন করেছে, এগুলো কি আপনাদেরকে আগে থেকে সব শিখে দেওয়া সম্ভব না, কিন্তু পরীক্ষার হলে দেখেন কত নতুন নতুন প্রশ্ন হয়। হ্যাঁ, থিওরি থেকে অনেক ধরনের প্রশ্ন করে। তো আমরা আজকে সি প্রোগ্রামিং এর একদম বেসিক থেকে শিখবো আর কি ইনশাল্লাহ, হ্যাঁ। যেহেতু শিখতে আসছেন একটু বেসিক থেকে শিখতে পারলে কি ভালো। আচ্ছা আচ্ছা, সি হইছে একটা কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? আচ্ছা আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা দেয়, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি একটু ধারণা দিই। কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা কয়েকটা জেনারেশনে ছিল। প্রথম জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা কি ল্যাঙ্গুয়েজ বলি? মেশিন ল্যাঙ্গুয়েজ। গুড, মেশিন ল্যাঙ্গুয়েজ বলি। কি বলি? এই মেশিন ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র কম্পিউটার বুঝতে পারে, এটা মানুষের দ্বারা বোঝা কিনা সম্ভব না। এবং এটা আপনারা চাইলে মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং করতে পারবেন, কিন্তু এত কষ্ট। আচ্ছা থাক, কথা বলেন না। কে ওইটা? ওরা ওরা আচ্ছা থাক, বাদ দেন। আচ্ছা আমরাই দেখেন, তাহলে কি বলতেছিলাম, এই মেশিন ল্যাঙ্গুয়েজের যে ভাষাটা সেটা হচ্ছে কি মানে অনেক কঠিন এবং দুর্বোধ্য, ঠিক আছে। এটা দ্বারা মানুষের প্রোগ্রামিং করা কি না মানে প্রায় সম্ভব না, ঠিক আছে। তারপরে যেটা আসছে সেটা কি দ্বিতীয় জেনারেশনে, সেটাকে আমরা কি বলি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, রাইট। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটু মানে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে একটু কি হাই লেভেলের, মানে হচ্ছে এটা আমরা একটু বুঝতে পারি একটু বুঝতে পারি না এরকম, ঠিক আছে। তারপরে আসছে যেটা সেটা হচ্ছে কি মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর আসছে হাই লেভেল, ঠিক আছে। এখন মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটা পড়ে? এই যে সি ল্যাঙ্গুয়েজটা পড়ে, ঠিক আছে। এটা তৃতীয় প্রজন্মের মধ্যে পড়ে যায়। মেশিন ল্যাঙ্গুয়েজের পর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বইয়ে আছে এগুলা, তবে যেটা যখন বলবো একটু মাথায় রাখবেন অথবা খাতায় হালকা একটু টুকে রাখলে কি হয়, ওই যে বাইবা সব মনে হয় জানে স্যার তো এটা বলছিল, ঠিক আছে, হুট করে মনে পড়ে। এই জন্য ক্লাসে একটু কথা মনোযোগ দিলে কিন্তু আপনারা ভাইভাতে অনেক ভালো করতে পারেন। ভাইবার পাশাপাশি পরীক্ষার হলেও আমার এই কথাগুলো দিয়ে আপনারা দুই তিনটা লাইন মিলে অনেক সুন্দর করে একটা জিনিস লিখে আনতে পারবেন, লিখে আসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন একটা জিনিস, একটু যেহেতু আসছেন টাকা দিয়ে ভর্তি হয়েছেন, একটু বুঝা যাইলে কি ভালো। আর আমার আপনারা যত পারেন প্রশ্ন করার সমস্যা না, আমি যদি ক্লাসে সর্বোচ্চ উত্তর না দিয়ে যাইতে পারে আপনাদের জন্য কি করব, আগামী ক্লাস দিয়ে যাব। তবে আশা করি ইনশাল্লাহ আমি ক্লাসে আশা করি কি, হ্যাঁ ইনশাল্লাহ এরপর আমি চেষ্টা করবো ক্লাসে আপনাদের সব উত্তর কি দিয়ে যাওয়ার, ঠিক আছে। আচ্ছা তো এখন যেটা বলতেছিলাম, সি ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে ধরেন যারা প্রোগ্রামিং শিখে সবার আগে কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে শিখে? সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। সি ল্যাঙ্গুয়েজের আপডেট ভার্সন কি? সি প্লাস প্লাস। তারপরে এরপরে যদি মনে হয় যে না আমি মোটামুটি, ধরেন আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের বেসিক জিনিসগুলো শিখে ফেললে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আর কি করা লাগে না, শিখা লাগে না। জাস্ট হালকা একটু ব্যতিক্রম, ধরেন এখানে কিন্তু ফর লুপ আছে, কি আছে? ইয়েতে কিন্তু ফর লুপ আছে জানেন, পাইথনে মনে করেনি ফর লুপ? হ্যাঁ এখানেও ফর লুপ হোয়াইল লুপ আছে, কিন্তু এখানে ফর লুপ আর হোয়াইল লুপ আর ওইটার ফর লুপ হোয়াইল লুপের মধ্যে সামান্য একটু লেখার পার্থক্য, আর কিছু না। এখানে বেশি ব্র্যাকেট ম্যাকেট দিয়ে মানে এটার মধ্যে একটু বেশি কষ্ট করতে হয়, এর মধ্যে লেখা একটু বেশি। পাইথনের মধ্যে এক লাইনে লিখলে ধরেন জাস্ট কয়েকটা শব্দ লিখলেই শেষ, এখানে একটু বেশি লিখতে হয়। এখানে আবার ধরেন কি বলে এটাকে, সেমিকোলন না দিলে ওই লাইন মানে প্রোগ্রামিং মানে করে দিবে, কি বলে এটাকে, এরর, সিনট্যাক্স এরর দেখাই দিবে। তার মানে এটা হচ্ছে কি, কি বলে এটাকে, আমরা বলি না সে খুব মানে সেন্টিমেন্টাল, মানে অল্পতে রাগ হয়ে যায়, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম, মানে এটা অল্পতে কি খালি ভুল দেখাবে, ঠিক আছে। তবে পাইথনে অনেক সুযোগ সুবিধা আছে, পাইথনে ধরেন অনেক ছাড় আছে, সুবিধা আছে, বুঝছেন, অনেক কিছু লেখা লাগে না। এই জন্য পাইথনটা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল, মানে এটা একটা মানুষের সাথে সবচেয়ে বেশি কি অবজেক্ট ওরিয়েন্টেড, কিন্তু এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড না। এটা হচ্ছে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? এটা জাস্ট স্ট্রাকচার থাকবে, লুপ থাকবে, ওয়াইল লুপ থাকবে, তারপরে কি থাকবে ধরেন ফাংশন থাকবে, ঠিক আছে। আমাদের এর মধ্যে কিন্তু ফাংশন আছে, লুপ আছে, আমরা সবগুলো শিখবো তবে আস্তে আস্তে। তবে একটা জিনিস কি মজার বিষয় হচ্ছে, আপনারা পাইথন যদি শিখে ফেলছেন, সি ল্যাঙ্গুয়েজ শিখতে আপনাদের একদমই কষ্ট হবে না, কারণ হচ্ছে কি, হ্যাঁ এটার মধ্যে অনেক কিছু আছে কি একদম এটার সাথে মিল, ঠিক আছে। তবে এখানে বেসিক এই যে ধরুন এটাই কোডটা, এটা হচ্ছে কি একটা বেসিক কোড। এখন আপনাদেরকে এই ধরেন ভাইভাতে বলবে যে একটা
সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখো, কিন্তু এই কথা এখন আর বলে না কেন? এটা ধরেন বহুত আগে থেকে এই ধরনের কোশ্চেন হইতে হইতে এর কোশ্চেনটা বেশি পুরাতন হয়ে গেছে, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, মানে কোশ্চেনটা খুব নর্মাল হয়ে গেছে। আপনাদেরকে এটা না বললে বলবে যে কি দুইটার সঙ্গে যোগফল প্রিন্ট করো, মানে এটা হচ্ছে একটা সবচেয়ে সহজ প্রশ্নের মধ্যে যেটা বলতেছে আর কি। আচ্ছা, এখন যেটাই প্রিন্ট করতে যান ইয়ের মধ্যে কি বলে এটাকে, পাইথনের মধ্যে কিছু না লিখে শুধু প্রিন্ট লিখতে হয়। কি লিখতে হয়? প্রিন্ট। এফও লিখতে হয় না, প্রিন্ট লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখলেই শেষ। এখানে এক্সট্রা কিছু জিনিস না লিখলে এই প্রোগ্রাম জীবনে রান হবে না। প্রথমে এই লাইনটা লিখতেই হবে, এই লাইন লিখতে হবে। তারপরে ইন্ট মেইন এই কথাটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়া একটা, সেকেন্ড ব্র্যাকেট, শুরুতে একটা, শেষে একটা, এর ভিতরে যেটা লিখবেন সেইটাই হবে আপনার প্রোগ্রাম। তার মানে এই যে স্ট্রাকচারটা, এই যে এটা না লিখলে আপনার এই প্রোগ্রাম ভিতরে যা লিখবেন এটা কোনো কাজে আসবে না। তার মানে এটা কি বুঝলাম, যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু কি, মানে ধরেন সে একটু, তার একটু স্বাধীনতা আছে, ল্যাঙ্গুয়েজের স্বাধীনতা আছে, আমার স্বাধীনতা নাই এখানে। খেয়াল করছেন? মানে আমি ইচ্ছা মতোই খালি প্রিন্ট লিখে একটা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, হইলো না। কিন্তু পাইথনে এই সুবিধাটা আছে, পাইথনে এত বেশি এক্সট্রা কিছু কি লেখা লাগবে না। কিন্তু এখানে এই ডিফাইন্ড জিনিসগুলো মানে আগে থেকে প্রি ডিফাইন্ড, না লিখলে এই ল্যাঙ্গুয়েজ কাজ করবে না। লেখাকে এগুলোই সবসময়। সব সময় জিনিসগুলো লিখতে হবে, আপনি যে প্রোগ্রামে লেখেন। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন এ, প্রোগ্রামিং আপডেট ভার্সন কোনটা কোনটা? স্টুডিও দেওয়া মানে কি প্রোগ্রামে আপডেট ভার্সন না না না, আপডেট ভার্সন না না, এটা দিয়ে হচ্ছে হেডার ফাইল বুঝে সি প্রোগ্রামিং এর, অর্থাৎ হ্যাঁ, না সি প্রোগ্রাম কোনো আপডেট ভার্সন আর এখন আসে নাই, মানে নাই আর কি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখন অলরেডি বহুত পুরানো হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো আপডেট করার কিছু নাই, শেষ। এখন যত কাজ হয় সব জাভা আর পাইথন নিয়ে, বুঝছেন? জাভা, পাইথন, ডাটাবেজ এগুলো নিয়ে যত কাজ এই পৃথিবীতে এখন সব অ্যালগরিদম কিসের উপরে চলতেছে, বা সব ধরনের অ্যাপস এটি পাইথন আর জাভার উপরে চলতেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক ল্যাঙ্গুয়েজ, এটা শিখলে ওইগুলা ধরেন ইজিলি পারবেন আর কি। এই হচ্ছে কথা, বুঝছেন? এটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, ধরেন কি, ধরেন আমি অনেক বড় হয়ে গেছি, হ্যাঁ, ধরেন আমার আব্বু এক সময় ছিল কি, ধরেন নর্মাল একজন দোকানদারে ছিল, আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম। এর মানে কি আমি আমার আব্বুরে পাত্তা দিব না বা দাম দিব না এরকম না। এটা কিন্তু আব্বু কিন্তু এক ধরনের, মানে সি ল্যাঙ্গুয়েজটা মানে সব ল্যাঙ্গুয়েজের মাদার, হ্যাঁ, এরকম বলা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই আমরা এই স্ট্রাকচারটা সম্পর্কে একটু ধারণা নিই। তাহলে প্রথমে এটা কি করতে হবে? হ্যাশ, তারপর লিখতে হবে কি ইনক্লুড। আচ্ছা, ইনক্লুড মানে আমরা জানি কি করা, যুক্ত করা। এখন কি যুক্ত করতেছি? এসটিডি। এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ বলেন, এসটিডি মানে কি বলেন তো? আচ্ছা, আর ডট এইচ এই কথাটা লেখার পরে, হ্যাঁ, হেডার ফাইল এই কথাটা দিয়ে আমরা যা বুঝাই, যে এখানে আমরা যে হ্যাঁ? এখানে করেছি না? আমাদের সামনে পড়ছে ভাই, আমার কিছু টাকা দিয়ে দিবেন। বুঝছেন? যদি একটু লেখা লাগবে সমস্যা নেই। এই আর কি অবস্থা বা এটা। আচ্ছা, আবার বলতেছি বা এটা লড়াইলে আবার মোবাইলটা একটু লড়াইতে হবে, বুঝছেন? এটা লড়াইলে আবার একটু লড়াইতে হবে, রেকর্ডটা আবার লড়ে দেবে। হ্যাঁ, এটা একটু লড়ানো, রেকর্ডটা লড়ে দেবে।